আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? মাওলানা আব্বাসের সাহেব, ওনার জ্ঞানের গভীরতা অনেক আছে, এটা মানতে হবে আমাদের। এজন্য অতি জ্ঞান থাকার কারণে যে আপনি মানুষকে তুচ্ছ করে কথা বলবেন, ছোট করে কথা বলবেন, এটা কিন্তু হবে না। আর আপনি একজন আলেম হয়ে মানুষকে তুচ্ছ করে ছোট করে কথা বলবেন, আপনার কাছ থেকে আমরা কখনো এটা আশা করি না। আপনার সবগুলা কর্মকাণ্ড যে ভালো হবে আর আপনার সবগুলা কথা যে আমরা মেনে নিব, সেটা কিন্তু না। আপনি ভালো যুক্তি দিয়ে কথা বলতে পারেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ শুনি, খুবই ভালো লাগে। কিন্তু একটা মানুষকে নিয়ে আপনি এইভাবে ট্রল করবেন যে আপনি কথাটা কিভাবে বললেন যে সে নাকি দোয়া করে কোন সময় বন্যা হবে কি না কি হবে, মানুষকে এভাবে ছোট করে কথা বলে, এটা আপনার কাছ থেকে আমরা জাতি কোনো সময় আশা করে নাই। আমরা জানি যে আলেমদের মধ্যে ৭৩টা দল হবে, এবং আমি এটা মানি যে ৭৩টা দলের ভিতরে যারা দল গঠন করেছে, যারা যে দলে আছে না কেন, সে মনে করে যে এই একটা মাত্র দল, সেইটা আমার দল। এটা আপনাকে মানতে হবে কিন্তু, যে ওই দলটা মনে করে যার যার যে সে মনে করে যে ওই দলটাই আমাদের দল। যে কথাটা নবীজি বলেছেন, একটা দল যাবে জান্নাতে, সেইটা আমাদের কাফেলা, সেইটা আমাদের দল। প্রিয় মুফাসসির সাহেব, আপনি ভালো বয়ান করেন, ভালো তাফসীর করেন, অথচ আপনি একজন আলেম হয়ে আরেকজন আলেমের পেছনে আপনি এইভাবে লেগে আছেন। ছি, লজ্জা করেন আপনার, আপনি এইভাবে লেগে থাকতে। আর মানুষগুলো এরকম যে একটা ছোট্ট একটা বিষয়কে পেলে কিন্তু তিলকে তাল করে ফেলে, এটা আপনি অবশ্য জানেন। তো আপনি জানার পরেও এই বিষয়টা নিয়ে কেন আপনি বাড়াবাড়ি করলেন? কি মাহফিলের মধ্যে আপনি আরেকজনের নামে গীবত করলে মানুষ এটাকে বুঝে নেবে না যে আপনি কাকে বলেছেন? এইসবের কারণে কি মানুষ এখন আলেমদেরকে সম্মান করতে জানে না? হ্যাঁ, অবশ্যই যারা করার তারা কিন্তু অবশ্যই সম্মান করে। আপনি এই সমস্ত কথা বলার কারণে আপনি মানুষের রুচি থেকে নেমে যাবেন। আপনি যে মানুষগুলো আপনাকে সম্মান করে, আপনার কথাকে গুরুত্ব দিই, সবাইকে আপনি এই কথাটাকে সাপোর্ট দিবে, সবাই গুরুত্ব দিবে? কখনোই না।